সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তো এত বছর যে শেখ হাসিনা বলতো বা আওয়ামী লীগ বলতো যে আওয়ামী লীগই শুধু মুক্তিযুদ্ধকে ধারণ করে, এদেশের স্বাধীনতা সংগ্রামকে, বাংলাদেশকে আওয়ামী লীগই শুধুমাত্র তার ধারক বাহক, এরকম যে কিছু কথা বলতো। তো এটা নিয়ে অনেকে নানান বিতর্ক সৃষ্টি করত। তো দেখেন, সব খারাপের মধ্যেও আল্লাহ আমাদেরকে এমন একটা পরিবেশে নিয়ে আসছে যে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলেই শেখ হাসিনা যা বলতো, আওয়ামী লীগ যা বলতো, আসলে সেটাই সত্য। আজকে অডিটোরিয়ামে দাঁড়াইয়া বক্তব্য দেয় যে গোলাম আজম নিজামী তারা এ জাতির সূর্য সন্তান, মুক্তিযুদ্ধে তাদের বিশাল অবদান। এই যে ইতিহাসে নোংরা বিকৃতি, এই যে উৎসব ইতিহাস বিকৃতির, যদি এই সময় না আসতো তাহলে হয়তো সারা জীবন মানুষের ভুল ধারণায় থাকতো যে আওয়ামী লীগ মনে হয় শুধু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে। আজকে 14ই ডিসেম্বর নাকি ঘটাইছে অন্য কেউ, পাকিস্তান নাকি এর সাথে কোনো সম্পৃক্ত নাই। এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রবিজে সে বলে এই ভাবনাই অবান্তর যে পাকিস্তান এটা করতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম জাতীয় পতাকা নিয়ে শিবিরের সাথে ঝামেলা বিজয় দিবসের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাকিস্তানের পতাকা নিয়ে কাল সারা রাত ঝামেলা হয়েছে। হাজার হাজার বট আইডি দিয়ে যে 3-4 দিন যাবত, বিশেষ করে 14ই ডিসেম্বর থেকে লেখা হচ্ছে যে গোলাম আজম নিজামী জাতির সূর্য সন্তান। বিজয় দিবসকে এদের অ্যাক্টিভিটিসরা, অনলাইন অ্যাক্টিভিটিসরা বলে বালের দিবস। এই যে এত কিছু, এইটা জানার জন্য হইলেও আসলে এই সময়টা দরকার ছিল। এত খারাপের মধ্যেও এটা বলতে বাধ্য হইলাম। কারণ হচ্ছে একটা প্রজন্মরে শুধু বলেই আসছে যে আওয়ামী লীগ এটা বিক্রি করে। তো এই প্রজন্মর হাতে তো আগে আগে তো আমাদের প্রযুক্তি ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। এরা এই যে প্রায় 35 বছর শাসন করছে এই দেশ, এরা এই দেশ নিয়ে কী রং তামাশা করছে, এই দেশ নিয়ে কী পুতুল টোহাপাতিল খেলছে। এই 1.5 বছরে 16 মাসে এই প্রযুক্তির কারণে আমাদের জানার সুযোগ হইল যে এরা এই দেশ নিয়ে যখন এই সুযোগ পায় ক্ষমতার জন্য, এদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার রাজনীতির জন্য কি করতে পারে। আজকে একটা কথা বলতে বাধ্য হলাম, জামাতে ইসলাম শিবিরের হাতে এই গত 5ই আগস্টের পর এমন সুযোগ আসছিল, প্রেক্ষাপট এমন তৈরি হয়ে গেছিল যে তারা চাইলে এদেশের স্বাধীনতা, এদেশের মুক্তিযুদ্ধ, এ দেশকে তারা নিজেদের করে নিয়ে মানুষের কাছে নিজেদের সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণা তারা ভাঙতে পারত। কিন্তু তারা কি করলো? তারা উল্টা আমাদের ইতিহাসকেই পাল্টাই দিতে চাইতেছে। তারা যদি বলতো যে হ্যাঁ, পাকিস্তান 71 সালে আমাদের উপর অন্যায় করছে, তৎকালীন যারা এদেশের তাদেরকে সহযোগিতা করছে, আমরা সেটারও নিন্দা জানাই, আমরা এদেশকে ভালোবাসি, এদেশকে ধারণ করি, হ্যাঁ, আমাদের প্রতিটা জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসই হচ্ছে তাদের অনুপ্রেরণা, আমরা সেটা ধরেই সামনে এগিয়ে যেতে চাই, তাহলে এদেশের মানুষ অন্তত তাদের ব্যাপারে যে নেগেটিভ ধারণা ছিল এটা পাল্টাইতো। কিন্তু তারা কি করলো? তারা পুরো 71-এর ইতিহাসকে উল্টাই দিতে চায়। উল্টাই দিয়ে তারা এখন দেখেন বিজয় দিবসে বড় বড় র্যালি করতেছে। একটা দলের এত রাজনৈতিকভাবে এত আদর্শহীন হতে পারে, যারে খুশি তারে, যে বিএনপির এক নেতা এদেরকে রাজাকার বলতে বলতে সেবরি উঠে ফেলেছে, তারে দেখলাম কয়েকদিন আগে দলে নিছে। যাই হোক, এগুলো ভিন্ন প্রসঙ্গ। তো এই বিজয় দিবসে শুধু একটা জিনিসই বলবো যে এই সময়টা না আসলে, শেখ হাসিনা যে বলতো আওয়ামী লীগ না থাকলে এ দেশ মুক্তিযোদ্ধাদের কি পরিণতি হবে, এ দেশের কি পরিণতি হবে, সেটা আপনারা দেখতে পাইলেন। ঘরে ঢুকে মুক্তিযুদ্ধ দম্পতিকে মেরে ফেলতেছে, গলায় জুতামালা দিতেছে, মেরে লটকাই রাখতেছে, পুকুরের মধ্যে লাশ ফালাই রাখতেছে। এই যে অসম্মান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তো
এটা শেখ হাসিনা বলতো, এখন এটা প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এটা খুবই দরকার ছিল, তো হয়ে গেছে। জানা দরকার ছিল মানুষের যে শেখ হাসিনা আসলে সত্য বলে কি মিথ্যা বলে।